চলে এসেছি বড়মার মন্দিরে পুজো দিতে। আজ সকাল সকাল নৈহাটি লোকাল ধরে চলে গেলাম নৈহাটির বড় মায়ের দর্শন করতে। স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরে। মন্দিরের পাশেই পুজো দেওয়ার অনেক ডালির দোকান রয়েছে, সেখান থেকে ডালি কিনে চলে গেলাম মায়ের পুজো দেওয়ার লাইনে। ধর্ম যার যার, বড় মা সবার, এই লেখাটা দেখলেই এক অদ্ভুত শান্তি লাগে। চলে এসেছি বড়মার মন্দিরে পুজো দিতে। খুব সুন্দরভাবে এখানে পুজোর আয়োজন রয়েছে, লাইন প্রচুর। এখানে ভিড় রয়েছে, ওটা দিয়ে লাইন পুজো দিতে হবে। চলো দেখি আর বড়মাকে দর্শন করবো। মজার বিষয় হলো লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাই প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ গঙ্গার কাছাকাছি গিয়ে লাইনটা খুঁজে পেলাম। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে মন্দিরের ভিতর ঢুকতে পারলাম। কিন্তু এখানেই লাইন শেষ নয়, মন্দিরের ভেতর ঢুকেই নানা রকম ব্যারিকেড করা রয়েছে। প্রায় 5টা ব্যারিকেড এখানে করা আছে। এই 5টা ব্যারিকেড অতিক্রম করে তারপর মায়ের বিগ্রহের সামনে আমরা যেতে পারলাম। চলো তোমাদেরকে ভেতরে ঢুকতে ঢুকতে পুজো ও দর্শনের সময়সূচিটা বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 1:30টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। পুনরায় আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আহা, কি সুন্দর, কি অপরূপ রূপ মায়ের! সামনাসামনি মায়ের রূপ দেখায় মনটা একেবারে ভরে গেল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বড়মার পুজো দিতে আসবো এবং ফাইনালি পুজো দেওয়া হলো এবং সুষ্ঠুভাবে পুজোটা দিতে পেরেছি। বড়মা দর্শন করলাম, সত্যি মনটা ভরে গেল।